মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2024 সাল আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ আপনারা 2024 সালকে যদি ক্যালকুলেট করেন তাহলে 2+2+4=8 অর্থাৎ স্যাটার্নের ইয়ার, শনির বছর, দেশ কাল পাত্র এবং অর্থনীতি মুদ্রাস্ফীতি থেকে শুরু করে আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আমরা এই 2024 সালে উপলব্ধি করব। এটি একটি এক্সেপশনাল ইয়ার, ব্যতিক্রমী বছর। তার কারণ প্রতি 8 বছর অন্তর অন্তর শনির এই বছরটি ব্যাক আসে। বিগত 8 বছরে যারা বিভিন্ন পাপ করেছেন তাদের পানিশমেন্টের টাইম, আবার যারা পুণ্য সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম। শনির বছর হার্ডওয়ার্কিং হতে হবে, টেকনিক্যালিটি মেনটেন করে কাজ করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে, তাহলেই কিন্তু আপনারা উপকৃত হবেন। আবার আপনাদের শনির 7.5 অন্তিম চরণও তো চলছে। আবার এই মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যস্থানে কেতু প্রবেশ করেছে, পুরো 2024 জুড়েই থাকবে। রাহু আপনাদের সাহস পরাক্রমের ভাবে, আর শনির 7.5 অন্তিম লগ্নে আপনারা শনি যেতে যেতে আপনাদেরকে ঠিক কী দিয়ে যেতে পারেন, গুরুত্বপূর্ণ হবে এই আলোচনা। আমরা প্ল্যানেটারি ট্রানজিটের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে, অর্থাৎ প্রেম থেকে দাম্পত্য, শিক্ষা থেকে স্বাস্থ্য, পরিবার থেকে প্রতিবেশী, আপনাদের ওভারঅল সমস্ত বিষয়েই, নতুন কি কোনো চাকরি এবছর পাবেন, এবছর বিবাহের যোগ কি আদৌ আছে, প্রেমে কি সফলতা পাবেন, পিতামাতার স্বাস্থ্যই বা কেমন থাকবে, আপনাদের ফিনান্সিয়াল দিক এবং আপনাদের কেরিয়ারগতভাবেও আলোচনা করব। আপনাদের ব্যাংকের ব্যালেন্স কি বৃদ্ধি পাবে নাকি খরচ বাড়তে চলেছে, পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ঠিক কেমনই বা থাকবে, আর এ সময় প্রমোশন পদোন্নতির যোগ কি আছে, রাজনৈতিক জগতেই বা কেরিয়ার কেমন যাবে, পার্টনারশিপ বিজনেস বা কোনো কোর্ট কেসের ভয় কি আছে, ওভারঅল সমস্ত বিষয়েই আমরা বিস্তারিত আলোচনা করব। জানুয়ারি টু ডিসেম্বর 12টি মাস ধরে ধরে আলোচনা করব 9টি গ্রহ, এবং এই 9টি গ্রহ এই 2024 সালে কে কখন বক্রী হবে, মার্গী হবে, এক্স্যাক্ট ডেটও জানাবো। তার সাথে সাথে এই 9টি গ্রহের দৃষ্টিগত আলোচনাও করব। সম্ভবত ইউটিউবের ইতিহাসে এই ধরনের বিস্তারিত আলোচনা সহ বার্ষিক রাশিফল আপনারা আগে হয়তো কখনো দেখেননি। এটি একটি অন্যতম প্রতিবেদন আপনাদের জন্য রইল, দীর্ঘ গবেষণা সম্মিলিত ফলাফল। আর পরিশেষে যদি প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আর এই প্রতিবেদনটি কিন্তু ইন জেনারেল ইয়ারলি প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। তবে আপনি যদি চান আপনার ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক বা পার্সোনাল বা ব্যক্তিগত পর্যালোচনা আপনারা করাতেই পারেন। এনি টাইম এর জন্য আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন, অর্থাৎ আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ, শনি গ্রহ। স্ক্রিনে আপনারা যে ছকটি দেখছেন, বছরের প্রথম দিন 1 জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনই থাকবে। প্রথম ঘরে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই আপনাদের প্রথম ঘর। আপনাদের দ্বিতীয় ভাবে শনি, তৃতীয় ভাবে রাহু, চতুর্থ ভাবে গুরু, আপনাদের নবম ভাব ভাগ্যস্থানে কেতু, লাভের ভাবে শুক্র বুধ এবং সূর্যমঙ্গলের সংযোগ থাকছে 12th হাউস, ব্যয়ের ভাবে বা মোক্ষের ভাবে। প্রথমেই আমরা আলোচনা করব শনিকে নিয়ে, কারণ আপনাদের রাশির অধিপতি শনি স্বগৃহে অবস্থান করছেন এবং বছরের শুরুতেই কিন্তু তিনি মার্গীও আছেন। প্রথমেই আমরা সংক্ষেপে অর্থাৎ ইনজিস্ট জেনে নেব যে বছরটি অর্থাৎ 2024 সাল মকর রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন অতিবাহিত হবে। বছরের শুরুতেই দেখুন শনি মহারাজের উপস্থিতি অর্থ, পরিবার এবং ধনের ভাবে, আপনাদের মুখনিসৃত বাণীর ভাবে, যার ফলস্বরূপ এবছর কিন্তু আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। যে কোনো প্রকার চ্যালেঞ্জ বা প্রতিযোগিতায় আপনারা জয়যুক্ত হবেন। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে খুব একটা সমস্যা আপনাদের থাকবে না। এবার পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, কর্মজীবনেও উন্নতি হবে, সন্তানের তরফ থেকেও সুখ আপনারা পাবেন। প্রেমের সম্পর্কে আসবে তীব্রতা, আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে, অনেকে এবছর প্রেমেও পড়তে পারেন। লাভ ম্যারেজের যোগও থাকছে, আয় ইনকামও ভালো হবে। এবছর কিন্তু আপনি আপনার নিজেকে অনেকটা স্বতন্ত্র এবং অটোনমাস অনুভব করবেন।
বিজনেসম্যানেরা অনেক ধরনের ঝুঁকি কিন্তু আপনারা এবছর নিতেই পারেন। ঝুঁকি নেওয়ার মাধ্যমেই সাফল্য অর্জন করবেন। ছোটোখাটো ভ্রমণও আপনাদের আনন্দ দেবে। পরিবারের মানুষজন আপনাদেরকে সম্মানের নজরে দেখবে এবং জীবনের বিশেষ ক্ষেত্রে আপনারা অগ্রগতি করবেন, যার কারণে পরিবার গর্বিতও কিন্তু হবে। রাগ এবং স্বাস্থ্যকে যদি একপাশে রেখে দেন তাহলে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, তবে আপনাদের স্বাস্থ্যগত ব্যাপারে একটু দুশ্চিন্তা কিন্তু এবছর থাকতেই পারে। এবার আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। প্রথমেই শনি গ্রহকে নিয়ে আলোচনা করব। কেন? তার কারণ শনি গ্রহ তো আপনাদের রাশির অধিপতি। শাস্ত্র মতে তিনি গ্রহদের রাজা, সূর্যদেবের পুত্র সন্তান, যদিও পিতার সাথে পুত্র সম্পর্ক ভালো নয়, এ বিষয়ে পরে আরও ডিটেলসে জানব। আর কর্মফলদাতা, ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী শনি মহারাজ তিনি বিচারক, অবশ্যই তিনিই তো টাইম, সময়। আর শনির 7.5 আপনাদের বিগত প্রায় 6 বছর ধরে চলছে। বিগত 5-6 বছর কতটা দুঃখ, কষ্ট, হতাশা, দারিদ্রতা এবং অনেক মনোবেদনার মধ্য দিয়ে আপনারা কাটিয়েছেন, আপনাদের থেকে বেটার হয়তো কেউ জানে না। তবে শনি কিন্তু বছরের শুরুতেই মার্গী আছেন। সেকেন্ড হাউসের অধিপতি সেকেন্ড হাউসে আছেন। আর আমরা জানি শনি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তো তিনি উন্নতই করেন। তাহলে শনি কিন্তু এবছর আপনাদের পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের মাধুর্যতাকে বৃদ্ধি করাতে চলেছেন। মুখনিসৃত বাণীর দ্বারা প্রভূত পরিমাণে অর্থ আপনারা উপার্জন করবেন। যারা অয়েল, লেদার, ফুয়েল, গ্যাস, মেশিনারিজ, আয়রন, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের জন্য সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হবে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। এ সময় কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্সও বাড়তে চলেছে। অর্থাৎ 2024 সালে আপনাদের সঞ্চয়ের মাত্রা অবশ্যই বৃদ্ধি পাবে, এ বিষয়ে গ্যারেন্টি দেওয়া সম্ভব। শনির কারণে আপনাদের অনেকের চোখের, দাঁতের, হাতের সমস্যা থেকেও আপনারা মুক্তি পাবেন যদি থেকে থাকে। শনির 3য় দৃষ্টি থাকবে আপনাদের 4th হাউসে। যদিও 4th হাউসের অধিপতি মঙ্গলদেব, আর মঙ্গলদেবের ঘরে বৃহস্পতি বসে আছেন। আর বৃহস্পতি কিন্তু বছরের শুরুতেই প্রথম দিনই অর্থাৎ 1 জানুয়ারি কিন্তু মার্গী হবেন। 2023 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি বক্রী থাকছে। আর বৃহস্পতি মার্গী হবেন ঠিক দেখে দেখে 1 জানুয়ারি, এখানে শনির দৃষ্টি। সুতরাং 1 মের আগে পর্যন্ত, 1 মের পর তো বৃহস্পতি রাশি পরিবর্তন করবে। বৃহস্পতি নিয়ে আলোচনা যখন করব তখন জানাবো। 1 মের পর আপনাদের মায়ের সাথে সম্পর্কের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। মায়ের স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে, মায়ের কর্মের দিকেও নজর রাখতে হবে। আপনার নিজের রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস এই ওরিয়েন্টেড ব্যাপারেও একটু সাবধান থাকতে হবে। নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় তো করতে পারেন, তবে সেখানেও কিন্তু বিবেচনার সাথে এগিয়ে যেতে হবে। পুরনো জিনিস যদি বিক্রি করতে চান, আমি তো বলবো এ বছরটি আপনাদের না করাই ভালো। আবার শনির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 8th হাউসে। 8th হাউসের অধিপতি সূর্যদেব। আগেই বলেছি সূর্যদেব শনি মহারাজের পিতা। পিতাপুত্রের সম্পর্ক ভালো নয়। যখন শনি জন্মেছিলেন, সূর্যদেব শনিকে দেখে বলেন, এমন কৃষ্ণ বর্ণের অর্থাৎ কালো সন্তান আমার হতেই পারে না। শনি রেগে গিয়ে অভিশাপ দিয়ে বসেন। রাহু গিয়ে গ্রহণ লাগিয়ে দেয়। তখন থেকেই তো সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ চালু হয়ে যায়। আর 8th হাউসে শনির দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে এবছর কিন্তু আপনাদের ড্রাইভিং খুব সাবধানে করতে হবে। সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে, তা না হলে শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। দীর্ঘকালীন যাত্রা বা ভ্রমণকে আপনারা এবছর পিছিয়ে দিন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্ক করলে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তাদের প্রচেষ্টা জারি রাখতে হবে। স্বামী স্ত্রী মুখনিসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখুন। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও বেশি মজবুত করার চেষ্টা করুন। শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের লাভের ভাবে, অর্থাৎ মঙ্গলের ঘরে। আর মঙ্গলের ঘরে শনির দৃষ্টি আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছে যখন লাভভাবে পরাশর বিজ্ঞান, আপনারা লাল কিতাব, বৈদিক জ্যোতিষ যাই বলুন না কেন, ওভারঅল কেপি শাস্ত্রেও এটি কিন্তু স্বীকার করা হয়েছে যে 11th হাউস প্রফিটের হাউস। এখানে নেগেটিভ গ্রহের আসপেক্ট বলুন বা সিচুয়েশান বলুন, পজিটিভ রেজাল্টই দিয়ে থাকে। সুতরাং এখানে অবশ্যই শনি আপনাদের ডেলি ইনকামকে বৃদ্ধি করাবেন, মনের স্বপ্ন কল্পনাগুলিকে বাস্তবে রূপদান করাবেন, বয়সে বড়দের থেকেও আপনাদেরকে উপকৃত করাবেন। তবে জন্মছক আপনার ন্যাটাল চার্টে শনি কোথায় বসে আছে? কারক ঘরে না মারক ঘরে? কতটা ডিগ্রি বা বলা বলে বসে আছে? জন্মকালীন নক্ষত্র শনির কী ছিল আপনার? এবং আপনার জন্ম কোন নক্ষত্রে? নক্ষত্রের কত নম্বর চরণে? 1, 2, 3 না 4? আপনার জন্মের সময় আপনার যোগ কী, পায়া কী, করণ কী, তিথি কী, যোনি কী, গণ কী,
আপনার নারী কি, এ সব কিছুই কিন্তু ম্যাটার করছে। জন্মের সময়ের কোন মহাদশা ছিল আপনার, বর্তমানে কোনো নেগেটিভ প্ল্যানেট না পজিটিভ প্ল্যানেটের দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে, এই সব কিছুকে বিচার বিশ্লেষণ করেই কিন্তু বলা সম্ভব যে শনি মহারাজ অ্যাকচুয়ালি 7.5 এই অন্তিম চরণে যেতে যেতে আপনাদেরকে ঠিক কতটা পরিধিতে দিয়ে যাবেন, সেই পরিমাপক করতে গেলে কিন্তু তার জন্য আপনাদের ন্যাটাল চার্ট জন্মছকের অত্যন্ত প্রয়োজনীয়তা আছে। এবার আমরা বৃহস্পতিকে নিয়ে আলোচনা করব। দেখুন, বৃহস্পতি 2023 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বক্রী থাকছে। ঠিক 1 জানুয়ারি 2024 বৃহস্পতি মার্গী হবে বছরের শুরুতেই। সুখভাবের অধিপতি মঙ্গলের ঘরে মঙ্গলের মিত্র বৃহস্পতি, যদিও শনির দৃষ্টি থাকছে, তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো বছরের ফার্স্ট হাফ অর্থাৎ 1 মের আগে পর্যন্ত, কারণ 1 মে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, 1 মের আগে পর্যন্ত বৃহস্পতির কারণে আপনাদের কিন্তু অবশ্যই পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির মাত্রা বৃদ্ধি পেতে পারে। কেরিয়ারে উন্নতির সুযোগ আপনারা পাবেন, আধ্যাত্মিক চিন্তন চেতনাও আপনাদের বৃদ্ধি পাবে, কারণ বৃহস্পতির অন্তিম দৃষ্টি তার নিজের ঘর 12th হাউসে পড়বে। মানুষ কেনই বা জন্মায়, কেনই বা মৃত্যুবরণ করে? জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বা কী? এর নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ বাড়বে। এ সময় কিন্তু আপনাদের ঘুমের সমস্যাও একটু বাড়তে পারে। আবার বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি আপনাদের 8th হাউসে থাকবে, যেখানে শনিরও দৃষ্টি থাকবে। আমি তো বলবো তৎসত্ত্বেও সাবধানে গাড়ি ঘোড়া চালান। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি হতে পারে, তার জন্য শুক্রের পজিশনও ম্যাটার করছে, আর দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশার পজিশনও ম্যাটার করছে। এখানে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের কর্মস্থানে থাকবে। সুতরাং শিক্ষক শিক্ষিকা, ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, স্পিরিচুয়াল গুরুজ, আধ্যাত্মিক কর্তা কর্ত্রী যারা আছেন বা যারা কনসালটেন্সির কাজ করেন, তাদের জন্য সময় সুযোগ এক প্রকার ঠিকঠাকই থাকবে। 1 মের পর এই বৃহস্পতি প্রবেশ করে যাবেন আপনাদের 5th হাউসে শুক্রের ঘরে। শুক্র হচ্ছে অসুরদের গুরুদেব, আর অসুরদের গুরুদেবের ঘরে দেবতাদের গুরুদেব। যদিও দুই গুরু সামনাসামনি কিন্তু একে অপরকে অ্যাটাক করেন না, আর অতিথি দেব ভব, তাহলে গুরু কিন্তু এখানে ভালোভাবে জেল করে যাবে। তবে বৃহস্পতির তখন দৃষ্টি কিন্তু পাল্টে যাবে। বৃহস্পতির তখন পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 9th হাউসে 1 মের পর। 9th হাউসে বৃহস্পতির দৃষ্টি আপনাদের ইঙ্গিত দিচ্ছে অবশ্যই উন্নতি হবে। কেন শুনুন, কারণ যদিও বুধের সাথে বৃহস্পতির সম্পর্ক ভালো নয়, আপনাদের ভাগ্যস্থানের অধিপতি বুধ, কিন্তু সেখানে কেতু বসে আছে। আর আপনারা জানেন সমুদ্র মন্থনের সময় সরভানুর গলা কেটে দিয়েছিলেন বিষ্ণুদেব। গলার উপরের অংশটা রাহু, নিচের অংশটা কেতু। কেতু কিন্তু চোখে দেখতে পায় না, যার জন্য কেতু অল টাইম একটা গুরু খোঁজে, আর বৃহস্পতিও তো গুরু। কেতু গুরুর কারণে কিন্তু অবশ্যই ভাগ্যের কিছুটা সমর্থন আপনারা পাবেন 1 মের পর। 1 মের পর তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেতে পারেন। উচ্চশিক্ষাতেও বাধা বিপত্তি কেটে যাবে। তবে পিতার স্বাস্থ্য, পিতার সাথে আপনাদের সম্পর্ক আর পিতার কর্ম, এই 3টি ব্যাপারে কিন্তু টেনশন আপনাদের এবছর থাকতে চলেছে। নাতি নাতনিদেরকে হয়তো বা আপনারা মিস করতে পারেন। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের লাভভাবে, আর লাভভাবের অধিপতি মঙ্গল। তাহলে 1 মের পর আপনাদের 100% ডেলি ইনকাম বৃদ্ধি পাবে। মনের কোনো না কোনো স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে। বন্ধুবান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত হবেন। লাভের মাত্রা এক কথায় বৃদ্ধি পেতে চলেছে। আর বৃহস্পতির তখন অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে। রাশির অধিপতি শনি স্বগৃহে অবস্থান করছেন। সুতরাং আপনাদের কিন্তু স্বাস্থ্যগত ব্যাপারে 1 মের পর একটু টেনশন বাড়তে পারে। আর 1 মের পর কিন্তু প্রেমের দিকেও আপনাদেরকে, প্রেমের জীবনের দিকেও কিন্তু আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। প্রথম সন্তানের দিকেও একটু নজর প্রদান করতে হবে এবং সাবধানে গাড়ি ঘোড়া তো চালাতেই হবে এবছর, আমি কিন্তু বারবার বলছি। এবার দেখুন 9ই অক্টোবর, অক্টোবরের 9 তারিখ 2024 বৃহস্পতি কিন্তু আবার বক্রী হবে। আর বৃহস্পতি বক্রী হলে আমরা সাধারণত কী জানি? পজিটিভ প্ল্যানেট বক্রী হলে পজিটিভিটি বৃদ্ধি করে, নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে নেগেটিভিটি বৃদ্ধি করে। তবে বৃহস্পতির ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। বৃহস্পতি 9ই অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের ঠিক যেমন যেমন প্রভাব দেবেন, বিশেষ করে আপনাদের 9th হাউস, 11th হাউস এবং লগ্নস্থান বা রাশিস্থানে, ঠিক তার অপোজিট রেজাল্ট আপনারা পাবেন 9ই অক্টোবরের পর, সম্পূর্ণ ভাইস ভার্সা। সুতরাং বৃহস্পতি যার ক্ষেত্রে যা ফল দেবেন, সম্পূর্ণ তার বিপরীত ফল দেওয়া শুরু করবেন 9ই অক্টোবরের পর থেকে। আর জন্মছকে যাদের বৃহস্পতি দুর্বল, তারা কিন্তু গরম দুধ খেয়ে সহ্য করতে পারে না, হট মিল্ক খেয়ে সহ্য করতে পারে না। আবার যাদের স্যাটার্ন অত্যন্ত দুর্বল, শনি, তাদের কিন্তু ঘন ঘন মাথার চুল পড়ে, মাত্রা অতিরিক্ত পড়ে। আর রাহু কেতু নিয়ে যারা পীড়িত, দেখুন রাহু দ্বারা পীড়িত হলে চোখের, দাঁতের বা ত্বকের, স্কিন, আইস বা টিথের কোনো প্রবলেম থাকতেই পারে।
অ্যালকোহল স্মোকিংয়ের কোনো প্রবলেম থাকতে পারে, এর মধ্যে যে কোনো একটি দুটি থাকতে পারে। কেতু দ্বারা যারা পীড়িত তাদের মধ্যে ভয় ভয় ভাব কাজ করে। তাহলে এবার রাহু কেতুকে নিয়ে যদি আলোচনায় ফেরা যায়, সুদীর্ঘ 18 বছর পর আপনাদের থার্ড হাউসের অধিপতি রাহু থার্ড হাউসেই প্রবেশ করেছেন বৃহস্পতির ঘরে। আর এখানে রাহু অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দিয়ে থাকে। আপনাদের জন্মছকেও রাহু যদি 3, 6, 10, 11 থাকে, এই রাহু কিন্তু অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দেয়। তবে বৃহস্পতির ঘরে রাহু ইঙ্গিত দিচ্ছে একটু বেঁধে বেঁধে, অর্থাৎ বাধা বিপত্তির মধ্য দিয়েই কিন্তু আপনারা প্রফিটেবল হবেন। আর এবছর অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ। ভাই বোনেদের সাথে সম্পর্কের উন্নতি হবে, তাদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হতে পারেন। বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হবেন, সাহস পরাক্রম বৃদ্ধি পাবে। রাহুর কিন্তু এখান থেকে পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের ভাগ্যস্থান 9th হাউসে, যেখানে কেতু বসে আছে। তাহলে বারবার বলছি কিন্তু একই কথা, পিতার স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন, পিতার সাথে সম্পর্ককে মজবুত করুন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানু বিবাদে জড়িয়ে পড়লে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। হায়ার স্টাডিজে, উচ্চশিক্ষায় কিন্তু এবছর আপনারা বাধাপ্রাপ্ত হতে পারেন। আবার এই রাহুরই কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের সপ্তমভাবে, চন্দ্রদেবের ঘরে। চন্দ্রদেব তো 2 থেকে 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করেন, তাহলে রাহু এখানে প্রভাবী হচ্ছে। এবছর বিবাহ যদি আপনারা করতে পারেন, তবে বিবাহে কিন্তু একটু বাধা বিপত্তির মধ্য দিয়েই আপনাদেরকে এগিয়ে যেতে হবে। এবং বিবাহের ক্ষেত্রে শুধু বাধা নয়, অনেকের ক্ষেত্রে কোর্ট কেসের যোগও থাকবে। আবার পার্টনারশিপ বিজনেস করলে কিন্তু লাভান্বিত আপনারা হবেন না। আবার যারা রাহু ওরিয়েন্টেড বিজনেস করেন, বা যাদের মদের দোকান বা অ্যালকোহলের শপ, ওয়াইন শপ আছে তাদের, বা কম্পিউটারের কোনো পার্টসপাতি বা হার্ডওয়্যার বা কোনো কম্পিউটারের শপ আছে, বা ইলেকট্রনিক্স আইটেমের আপনারা বিজনেস বা কর্ম করেন, তাহলে কিন্তু অবশ্যই সময় সুযোগ আপনাদের জন্য ভালো থাকবে। রাহুর অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের লাভভাবে। সুতরাং লাভভাব তো নেগেটিভ ওয়েতে ইমপ্লাই হবে না। তাহলে এখানে কিন্তু অবশ্যই আপনাদের ডেলি ইনকাম বাড়াবে রাহু। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও কিন্তু ঘটতে পারে। সমস্যায় যতবার পড়বেন এই রাহু কিন্তু আপনাদেরকে বাঁচিয়েই দেবেন। তাহলে ওভারঅল দেখতে গেলে শনি, রাহু, কেতু, বৃহস্পতি, এই 4টি গ্রহ কিন্তু আপনাদেরকে খুব একটা নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করবে না, এই 4টি মেজর প্ল্যানেটস। এবার আমরা আলোচনা করব বিদ্যা, বুদ্ধি, বিজনেস, অর্থাৎ কমিউনিকেশনের গ্রহ, গ্রহদের যুবরাজ বুধকে নিয়ে। আর বুধ গ্রহ বছরের শুরুতেই দেখুন বসে আছে কোথায়? আপনাদের লাভভাবে। আর বুধ গ্রহই আবার কিন্তু আপনাদের 12th হাউসে গোচর করে যাবে 7ই জানুয়ারি। আর আপনাদের রাশিতে প্রবেশ করবে 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবার 2:29 দুপুরবেলার টাইমে বুধ আপনাদের রাশিতে প্রবেশ করবে। সেখানেই থাকবে ধরে নিন ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত 18-19 দিন বুধ আপনাদের রাশিতে থাকবে। সুতরাং এই 18-19টি দিন কিন্তু আপনাদের জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে যে কোনো প্রকার সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে পারেন। ব্রেন কিন্তু আপনাদের এই সময়টাতে খুব শার্প কাজ করতে চলেছে। আবার 14 জুন 2024 শুক্রবার রাত 11:09 এই বুধ গ্রহই কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের 6th হাউস, রোগ ঋণ শত্রুর ভাবে। রোগ ঋণ শত্রুভাবের অধিপতি স্বগৃহে। আর এটি কিন্তু ভদ্রযোগের থেকে কোনো অংশে কম নয়। সুতরাং আপনাদের আবারও বলবো, এই যে 14 জুনের পর থেকে হিসাব মতো ধরে নিন 29 জুন পর্যন্ত এই যে 15টি দিন রোগ ঋণ শত্রু থেকে আপনারা মুক্তি পাবেন। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, এই জুন মাসে কিন্তু আপনারা লোন কিন্তু আপনারা পেয়েই যেতে পারেন। আবার এই জুন মাসে আপনাদের শত্রুপক্ষ সমূলে পতিত হবে। মামার বাড়ির সাথে যদি সম্পর্ক ভালো থেকে থাকে, মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে উপকৃত হতে পারেন। ব্যবসাদারেরা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা উঠবেন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, কর্মসংস্থানের যোগও কিন্তু অবশ্যই থাকছে। আবার বিদেশ যাত্রার যোগও থাকবে, কারণ বুধের পূর্ণ দৃষ্টি 12th হাউসেও থাকছে। এবার দেখুন এই বুধই কিন্তু আবার সেপ্টেম্বরের 23 তারিখে সোমবার সকাল 10:15 আপনাদের ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানে গোচর করবেন, যেখানে কেতু বসে আছে, রাহুরও দৃষ্টি আছে। তবে ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানে যখন প্রবেশ করছেন, ভাগ্যের মজবুতি থাকবেই। 23 সেপ্টেম্বর থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত এই সময়টিতে ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। যে কর্ম করতে যা সময় লাগে তার অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হয়ে যাবে, যেটি আপনাদেরকে মানসিকভাবেও প্রফুল্লতা অর্জন করাবে। মুখনিসৃত বাণী এবং আপনার বুদ্ধির বলে, সামাজিক প্রভাবের বলে আপনারা অনেক কার্যসিদ্ধি করতে সক্ষম হতে চলেছেন। আর জন্মছকে বুধ যদি দুর্বল থেকে থাকে, তাহলে বুধের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় নামা, এটি 108 বার করে প্রতিদিন জপ করুন এবং বুধবার করে সবুজ রঙের শাকসবজি খান,
সবুজ রঙের এলাচ দাঁত দিয়ে চাবান, সবুজ রঙের ড্রেস পরিধান করুন, হিজড়াদেরকে কিছু দান ধ্যান করুন, অত্যন্ত উপকৃত হবেন। পরবর্তী যে গ্রহকে নিয়ে আলোচনা করব সেটি মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ হচ্ছে গ্রহদের সেনাপতি। আবার কোনো ব্যক্তি মাঙ্গলিক কি মাঙ্গলিক নন সেটিও এই মঙ্গলের কারণেই ঠিক হয়, যখন মঙ্গল 1 4 7 8 12 বসে যায়। আবার এই মঙ্গলই একজন মহিলার ছকে তার স্বামী বা তার বয়ফ্রেন্ডকে নির্দেশ করে। আবার এই মঙ্গলদেবী কিন্তু আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, মেডিকেল ডিপার্টমেন্ট, অ্যাক্টিভ ইনকাম, আমাদের ব্লাডের ব্যাপার, স্পোর্টসের ইন্ডাস্ট্রি, সব কিছুরই কিন্তু ধারক কারক বাহক গ্রহ এই মঙ্গল। আর মঙ্গল কিন্তু অনেকটা সময় আবার ফুডও দেখে থাকে। আর দেখুন এই মঙ্গল গ্রহই কিন্তু বছরের শুরুতে আপনাদের 12th হাউসে বৃহস্পতির ঘরে বসে আছে, খুব ভালো পজিশনে আছে। তবে মঙ্গল গ্রহ অ্যাকচুয়ালি আপনাদের সুখভাবের অধিপতি, সুখভাবেই গোচর করবেন 1 জুন 2024 শনিবার বিকেল 3:51। 1 জুন থেকে শুরু করে 12 জুলাই পর্যন্ত, তাহলে প্রায় 40-42টি দিন আপনাদের সুখভাবের অধিপতি সুখভাবে গোচর করবেন, যার ফলস্বরূপ নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি আপনারা এই সময় ক্রয় করতেই পারেন। এ সময় আপনাদের পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধি মিলবে। লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন। রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুসের কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকেও আপনারা রিলিফ পাবেন। এ সময় নতুন কোনো কর্মের শুরুয়াত করা যেতেই পারে। বুধের কিন্তু এখান থেকে পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের কর্মস্থানে। কর্মস্থানের অধিপতি শুক্র, তিনি কিন্তু বুধের মিত্র। তাহলে অবশ্যই কর্মজীবনেও লাভান্বিত হবেন। বিশেষ করে যারা কনসালটেন্সির কাজ করছেন, বিজনেসের কাজ করছেন, তারা অবশ্যই লাভান্বিত হবেন। প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে। পুরো জুন মাসটা আপনাদের জন্য কেরিয়ারের ফ্রন্টের দিক থেকে, পার্থিব মোহ সুখের দিক থেকে অত্যন্ত শুভ পরিগণিত হবে। এক কথায় এ সময় আপনারা বেশ মানসিকভাবে প্রফুল্লতাই অর্জন করবেন। আপনাদের জন্মছকে মঙ্গল যদি দুর্বল অবস্থানে থাকে তাহলে হাই বা লো ব্লাড প্রেশারের সমস্যা আপনাদের থাকতে পারে, রক্তঘটিত কোনো সমস্যা থাকতে পারে, বা মঙ্গলের সেক্টরে যারা কাজ করছেন সেখানে হয়তো সফলতা পাবেন না। এই ধরনের সমস্যা আপনাদের দেখা দিতে পারে এবং আলসেমি আপনাদেরকে গ্রাস করে বসে থাকতে পারে। এমনটি যদি হয় তাহলে অবশ্যই প্রতিকার করিয়ে নেবেন। আর কোনো কিছু না পারলেও মঙ্গলের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সভমায় নামা এটি 108 বার করে জপ করুন পার ডে। এবার আমরা আলোচনা করব অসুরদের গুরুদেব অর্থাৎ শুক্রাচার্যকে নিয়ে। গ্রহদের মতে তিনি শুক্র গ্রহ। আর এই শুক্র গ্রহ কিন্তু ঠিক করে দেয় যে আদৌ কি আপনার প্রেম করে বিবাহ হবে, প্রেমে কি আপনার সফলতা আছে, বা আপনার জীবনে আদৌ কি কোনো প্রেম আসবে। ক্রিয়েটিভ সেক্টর, ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা, আবৃত্তি, অভিনয়, এই ধরনের জগতে কি আদৌ আপনি পপুলার হতে পারবেন, অথবা জাঁকজমকপূর্ণ যে সমস্ত ইন্ডাস্ট্রিজ, ল্যাভিশ লাইফস্টাইল বা এক্সট্রাভ্যাগান্সা যেখানে আছে, এই যেমন ধরুন ফ্যাশন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, বা যারা রেস্টুরেন্টের বিজনেস করেন, ক্যাটারিং, বা ধরেন ইন্টেরিয়ার ডিজাইনিং বা এক্সটেরিয়ার ডিজাইনিং অথবা পেন্টিংয়ের কাজ করেন, আবার আপনাদের মধ্যে অনেকে হয়তো বিউটি পার্লারের কাজ করেন, তাদের জন্য কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক। যদি ফেমাস হতে চান তাহলেও শুক্রের মজবুতি অত্যাবশ্যক। হিরো হিরোইন হতে গেলেও কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক। আবার একটা পুরুষের ছকে এই শুক্রই কিন্তু নির্দেশ করে তার স্ত্রী বা তার গার্লফ্রেন্ড ঠিক কেমন হতে পারে। সুতরাং শুক্র কিন্তু প্রেমের ধারককারক গ্রহ। আবার মাতা লক্ষ্মী এবং কুবের দেব এই শুক্র গ্রহেই বিরাজমান। তাহলে শুক্র কিন্তু সম্পত্তিও দিয়ে থাকে, এটিও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। শুক্র বছরের শুরুতেই আছে আপনাদের লাভভাবে, আর লাভভাবেই থাকবে জানুয়ারির 18 তারিখ পর্যন্ত। তারপর 12th হাউসে গোচর করে যাবে। তবে এই শুক্র কিন্তু 19 মে 2024 সালের 19 মে রবিবার সকাল 8:51 স্বগৃহে প্রবেশ করবেন। আপনাদের 5th হাউসের অধিপতি 5th হাউসে প্রবেশ করবেন। মে মাসের 19 তারিখ থেকে জুন মাসের 12 তারিখ পর্যন্ত এখানেই থাকবেন। প্রায় একটি মাস, এই মের সেকেন্ড হাফ থেকে জুনের ফার্স্ট হাফ, বুধের কারণে প্রেমের জীবনে একাধিক সফলতা আপনারা পেতে পারেন। পারিবারিক স্বীকৃতি হয়তো পাবেন, সামাজিক স্বীকৃতি হয়তো পাবেন, প্রেম করে বিবাহের সুযোগ হয়তো পাবেন। আবার যাদের জীবনে এখনও প্রেম আসেনি তাদের অনেকের ক্ষেত্রে লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দর্শনেই কারোর প্রেমে পড়ার মতো ঘটনাও কিন্তু ঘটে যেতে পারে। পেটের সমস্যা থাকলে সেখান থেকে মুক্তি পাবেন। প্রথম সন্তানের তরফ থেকে কোনো সুখবর আপনারা পাবেন। রোম্যান্টিক মুডে কিন্তু এক কথায় আপনারা থাকবেন। আর এ সময়ে আপনাদের পড়াশুনোর ক্ষেত্রেও আপনারা অনেক বেশি মনোনিবেশ করতে সক্ষম হবেন। শুক্রের এখান থেকে যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের লাভভাবে থাকবে, এই সময়টিতে অর্থাৎ মের 19 তারিখ থেকে জুনের 12 তারিখ পর্যন্ত ডেইলি ইনকামও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। আবার এই শুক্রই কিন্তু সেপ্টেম্বরের 18 তারিখ বুধবার দুপুর 2:04
স্বগৃহে প্রবেশ করবেন, কর্মস্থানের অধিপতি কর্মস্থানে প্রবেশ করে মালব্য নামক একটি রাজযোগের ন্যায় ফলাফল তিনি দেবেন 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর পর্যন্ত। এখানেও ধরতে গেলে প্রায় 1 মাস শুক্রের কারণে প্রাইভেট পাবলিক এমপ্লয়ি আপনারা হন বা পলিটিশিয়ান হন, ইট ডাজন্ট ম্যাটার, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট বা উচ্চ কোনো পদপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতেই পারে। সমাজে নামমান সম্মান প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে, কর্মজীবনেও বৃদ্ধি পাবে। পুরুষ হন আর মহিলা হন, যাই হোক না কেন, আপনারা উভয় পক্ষই কিন্তু মহিলাদের দ্বারা এবছর উপকৃত হতে পারেন। সেখানে আপনারা মানসিক শান্তিও কিন্তু পেতে চলেছেন। আর এই সময় কেরিয়ারে একটা আপলিফটমেন্ট, অর্থাৎ একটা হঠাৎ করে একটা বুস্টার মতো আপনার ডোজ মতো আপনারা অনুভব করবেন। এক কথায় কেরিয়ার আপনার খুব সাবলীল চলবে এই সময়। আবারও বলছি সময়টার কথা, 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর। কিন্তু আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে যদি শুক্র দুর্বল অবস্থানে থাকে তাহলে প্রেমে সফলতা আপনারা পাবেন না। শুক্রের যে জিনিসগুলো বললাম প্রতিটা জিনিসেই আপনারা নেগেটিভ ইম্প্যাক্ট পাবেন। এর জন্য কিন্তু আপনাদেরকেও প্রতিকার করাতে হবে। সূর্যের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা, এটি 108 বার করে প্রত্যেক দিন জপ করুন। শুক্রবার করে নিরামিষ খান, লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন, মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র পড়ুন, বা শুক্রবার করে আপনারা অবশ্যই যদি পারেন তাহলে বডিতে পারফিউম বা কোনো প্রকার বডি স্প্রে ইউজ করুন, অত্যন্ত উপকৃত হবেন। এবার আমরা আলোচনা করব সূর্যগ্রহকে নিয়ে। শনি মহারাজের পিতা তিনি, এবং শনি মহারাজ তো গ্রহদের রাজা, কিন্তু সূর্যদেব হচ্ছেন সৌরমণ্ডলের রাজা। টোটাল সোলার সিস্টেমের কিং হচ্ছে সূর্যদেব। আর সূর্যদেব প্রতি 12টি মাস ধরে তিনি 12টি রাশিতে থাকেন। সরকারি চাকরি কি আপনি পাবেন, বা সরকারের তরফ থেকে কোনো উপকার পাবেন, বা গভর্নমেন্টের যে কন্ট্রাকচুয়াল জব হয়, বা গভর্নমেন্টের যে ঠিকাদারি বা বিডিংয়ের কাজ হয়, সেখানেও কি আপনি আদৌ সফলতা পাবেন? সমাজে আপনাদের রেপুটেশন, নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি ঠিক কেমনটা থাকবে? আবেগ, করুণা, দান ধ্যান করার মানসিকতা কি আপনার মধ্যে আদৌ আছে? এই সবই কিন্তু সূর্য ঠিক করে দেয়। ম্যানেজমেন্ট স্কিলও আপনার মধ্যে কতটা? যারা MBA করেছেন তাদের জন্য সূর্য গুরুত্বপূর্ণ, আবার যারা রাজনৈতিক জগতে আছেন, সরকারের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সূর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সূর্য দেখুন বছরের শুরুতেই আছে কোথায়? ধনুরাশিতে। সুতরাং ধনু সংক্রান্তি করে বসে আছেন। আবার 15ই জানুয়ারি 2024 সোমবার রাত 2:54 রাশিতে এবং মকর সংক্রান্তি ঘটিয়ে দেবেন। যখন যে গৃহে প্রবেশ করেন সেই গৃহ ওরিয়েন্টেড সংক্রান্তি তো তিনি করে থাকেন, এটা তো আমরা আগেও জেনেছি। এবার দেখুন সূর্যদেব ভারতবর্ষের স্বাধীনতা দিবসের ঠিক পরের দিন 16ই আগস্ট 2024 শুক্রবার রাত 8টার দিকে 7:53 সূর্যদেব স্বগৃহে প্রবেশ করবেন। 8th হাউসের অধিপতি 8th হাউসে। 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর এই একটি মাস শ্বশুর শাশুড়ির সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হবে। শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো সুখবর পেতে পারেন। লং ডিস্টেন্স জার্নি আপনারা এ সময় করতেই পারেন। এ সময় যারা জাদু, তন্ত্র, মন্ত্র বিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, PhD লেভেলের পড়াশুনো করছেন, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে। সময় সুযোগের সদ্ব্যবহার নিশ্চিতভাবে আপনারা করবেন। তবে পরিবার, বাণী এবং অর্থের ভাবে আপনাদেরকে কিন্তু অবশ্যই ধরে নিন ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসের ফার্স্ট হাফটা আপনাদেরকে অত্যন্ত সাবধান থাকতে হবে। কথাবার্তা বলার সময় খুব ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। মুখ ফসকে কথা একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কিন্তু কোনো মতেই সম্ভব নয়। সুতরাং এই বিষয়ে একটু সচেতন থাকবেন। পরবর্তী গ্রহ হচ্ছে চন্দ্রগ্রহ। কিন্তু চন্দ্রগ্রহকে দেখুন আমরা চার্টের মধ্যে মেনশন করিনি কেন? তার কারণ চন্দ্র এমনই একটি গ্রহ, মনের কারক গ্রহ। অর্থাৎ মন তো আমাদের জীবনের প্রবেশদ্বার, ভালো মন্দ যাই আসুক মনের মাধ্যমেই আসে। কিন্তু মন স্থির নয়, আর ঠিক তেমন চন্দ্রও স্থির নয়। প্রতি 2 থেকে আড়াই দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করে থাকে। এখন চন্দ্রকে নিয়ে যদি আমি আলোচনা করা শুরু করি তাহলে এই ভিডিওটি মিনিমাম 2 ঘন্টা ক্রস করে যাবে, যেটি একদমই সঠিক কিন্তু আমার ক্ষেত্রে নয়, আপনার ক্ষেত্রেও নয়। দুজনেরই সময়ের কিন্তু অত্যন্ত মূল্য আছে। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকেও জ্ঞান বৃদ্ধি করতে হবে। প্রতিকার নিয়ে আমি তো শেষে আছি, টেনশন নেওয়ার কিন্তু অত প্রয়োজন নেই। তবে আপনারা যদি দুঃখ পেলে মাত্রা অতিরিক্ত দুঃখ পেয়ে যান, বা আনন্দ পেলে মাত্রা অতিরিক্ত আনন্দ করে ফেলেন, এগুলি কিন্তু চন্দ্রের কারণে হয়ে থাকে, ব্যাড চন্দ্রের কারণে হয়ে থাকে। এ বিষয়ে আপনাদেরকেও প্রতিকার করানো উচিত। তো বন্ধুরা, ওভারঅল দেখতে গেলে মকর রাশির জাতক জাতিকাদের শনির 7.5 অন্তিম চরণ তো আপনাদের চলছে। তবে শনি যেতে যেতে আপনাদের অর্থকড়ি দিয়ে যাবে, পরিবারের সদস্যদের সাথেও সম্পর্ককে উন্নত করাবে। আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের লাভের মাত্রাও বাড়বে। 2024 সালে ডেলি ইনকাম বাড়তে চলেছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও বাস্তবে রূপ নেবে। অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে। আদালত কোর্টে জয়যুক্ত আপনারা হতেও পারেন। এ সময় কিন্তু অর্থাৎ 2024 সালে প্রেমের জীবনে সফলতা,
যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন ঘটতেই পারে। এবছর পেটের সমস্যা থেকেও কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় ভালো, তবে হায়ার স্টাডিজের জন্য যারা কাজ করছেন তাদেরকে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। আবার এবছর কিন্তু আপনার নিজের স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর রাখার প্রয়োজন আছে। খরচ যাতে বাজেট ছাড়িয়ে না যায় সেটিও তো আপনাকেই নজর রাখতে হবে। আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ নিচ্ছে না তো, সে বিষয়েও আপনাদেরকে নজর রাখতে হবে। পিতার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, পিতার কর্মের দিকে নজর দিতে হবে। আবার সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে, ড্রাইভিং খুব সাবধানে করতে হবে। স্বামী স্ত্রী একে অপরের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না। রোগ ঋণ শত্রু নিয়ে আপনাদের খুব একটা টেনশন কিন্তু এবছর থাকছে না। তো বন্ধুরা, এটিই কিন্তু ছিল মকর রাশির জাতক জাতিকাদের 2024 সালের রাশিফল প্রেডিকশন হরোস্কোপ যাই বলুন না কেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনির বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ। প্রত্যেক দিন সন্ধেবেলা করে 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। শনিবার করে আপনারা নিরামিষ খাদ্য খাবার খেতে পারেন, বা যাদের শরীরে ভিটামিন ইনটেক কম আছে তাদের খাওয়ার প্রয়োজন নেই, প্রোটিনের ইনটেক যাদের কম আছে তাদের খাওয়ার প্রয়োজন নেই, বাকিরা খেতে পারেন। আর শনিবারের দিন ভুলেও মুসুরের ডাল, সর্ষের তেল আর কালো জিনিস এবং বেগুন, এই কয়েকটি জিনিস যেন শনিবারের দিন খাবেন না। শনিবার করে চেষ্টা করুন আপনারা যতটা সম্ভব ব্ল্যাক কালারের ড্রেস পরা যায়। তার মানে এই নয় যে প্রথমেই 100% ব্ল্যাক বা কালো রঙের ড্রেস আপনারা পরে নেবেন, তাহলে কালার কিন্তু ছিটকে বেরিয়ে যেতে পারে। ধীরে ধীরে আপনারা সম্পূর্ণ কালারে আসার চেষ্টা করুন। প্রথমে 50% 60% ব্ল্যাক আপনারা পরুন। আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনির গায়ত্রী মন্ত্র ওম সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহি তন্ন শৌরি প্রচোদয়াৎ। এটি আপনারা এনি টাইম শুতে শুতে, ঘুমাতে ঘুমাতে, চেয়ারে বসে, ড্রাইভিং করতে করতে, কর্ম করতে করতে মনে মনে আপনারা জপ করতেই পারেন। করলে 108 বার করবেন, সেখানেও আপনারা উপকৃত হবেন। আর আপনারা যদি শনির গায়ত্রী মন্ত্র জপ করেন তাহলে অবশ্যই সন্ধেবেলা করে অন্তত পক্ষে 7 বার শনির এই গায়ত্রী মন্ত্রটি জপ করতে যেন ভুলবেন না, সূর্যের আলো ডোবার পর। এবার দেখুন, যদি আপনাদের জন্মছক বা ন্যাটাল চার্টে শনি খুব দুর্বল পজিশনে থেকে থাকে তাহলে শনি মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে পুজো দিয়ে দিন। কিছু কিছু জিনিস শনি মহারাজের প্রিয়, যেগুলো কালো তিল, সরিষার তেল, অপরাজিতা ফুল, ধূপ, বাতাসা, এ সমস্ত নিয়ে যান, নামগোত্র ধরে পুজো দিয়ে দিন। তারপর শনিদেবের প্রণাম মন্ত্র ওখানেই বসে অন্তত 11 বার জপ করুন। ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটিও আপনারা জপ করতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।